তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে দেখাচ্ছে এগুলো আমাদের গাছের বেগুন, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে বেগুনগুলো তুলে নিলাম মাটি থেকে। আর এইদিকে নিয়ে নিয়েছি 350 গ্রামের মতন গরুর মাংস। তো আজকে গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করব কষা করে। তো আপনারা দেখতে থাকুন। তো ফার্স্টে আমি আলুটা, এখানে একটা আলু আছে, আলুর সাইজ প্রচুর বড়, 350 400 500 ওজনের আলু সাইজ। আর এখানে পেঁয়াজ আলু বেগুন কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন আমি আগে থেকেই মিক্সচার মেশিনে করে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। তো এইদিকে পেঁয়াজটা ছোটো ছোটো করে পিস করেছি। তো পেঁয়াজটা তারপরে ভাজা হোক, যখন লাল হয়ে যাবে তারপরে যে আদা রসুন মশলাপাতি দেবো, কষবো। তো আমি এখানে সব মশলাপাতিগুলো বাই করে নিয়েছি। তো এখানে আমি বাড়িতে মশলা গুঁড়ো করি 5 রকম দিয়ে। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচে করে আদা রসুন একসাথেই বাটা ছিল। তো আদা রসুন 1 চামচ দিয়ে দিলাম। তারপর এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে একটু জল দিয়ে তো আমি মশলাটাকে ভালো করে কষে নেবো। কষার পর আমি মাংসটা যেটা কাটা আছে, কাটা মাংসটা ধুয়ে এবার দিয়ে দিলাম। দেওয়ার পর যখন কষা হয়ে যাবে, কষার পর কত সুন্দর কালারটা আসে দেখুন আপনারা। এইরকম চুলোতে যেরকম রান্না করলেও কালার আসে, সেরকম এই ম্যাজিক হিটারেও এরকমভাবে কালার আসে। তো এদিকে আমি আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো ওই আলুটাও দিয়ে দিলাম। তো এখানে আলুগুলো দেওয়া হয়ে গেল। আলুগুলো দেওয়ার পর আমি কষে নেবো ভালো করে। তো এখানে কষা হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়েছে আপনারা দেখুন। তো আমি এটাতে বেশি জল দেবো না, এমনি আলুটা সিদ্ধর মতন করার মতো জল দেবো। তো আজকে মাংসটা প্রচুর চর্বি ছিল, তার জন্যে আলু দিয়ে রান্না করলাম। তো আলু দিয়ে যে চর্বি থাকে, তো মাংস খুব সুন্দর রান্না হয়। আলুটা কত সুন্দর খেতে ভালো লাগে, তার জন্যে আলু দিয়ে রান্না করলাম। তো এদিকে মাংস রান্না হয়ে গেল। আর এইদিকে আমি বেগুন ভাজি করব। তো তার জন্য আমি বেগুনগুলো কেটে আগে থেকে রেখে দিয়েছি। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো লবণ দেওয়ার পর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো, এর সাথে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেবো। তো এদিকে আমার হলুদ দেওয়া হয়ে গেল। ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে মাখিয়ে নেবো। মাখানোর পর আমি বেগুনগুলো তেলে ছেড়ে দেবো। তো আজকে এখানে হবে মাংস দিয়ে আলু রান্না হলে বেগুন ভাজি, আর একটা করবো তরকারি, ওটা হলো এমনি ডাল করবো পাতলা করে। আর আমাদের জ্বর ঠান্ডা সবারই লেগে আছে। আগের ভিডিওতেও বলেছিলাম যে জ্বর ঠান্ডা বলে, তার জন্য ডেলি করতে হচ্ছে, বেগুন ভর্তা করতে হচ্ছে। তো আজকেও বিলাতি বেগুনের ভর্তা করব। তো এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুন ভাজা হয়ে গেল। আর কটা বেগুন এদিকে তেল বাকি ছিল, তার জন্য ওই কটাকেও দিয়ে দিলাম। আর এদিকে আমি ডাল করার জন্য এখানে বেরেস্তা মতন সবই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা, কাঁচা একটু সরষে তেল, কটা রসুন থাকালে দিয়ে দেবো ওইরকমভাবেই। আর এখানে বলছি যে ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা অনেকেই দেখছে, কেন দেখছি তো যে ভিউজ হচ্ছে, কিন্তু লাইক কেউ করছে না, কমেন্টও করছে না। তো কমেন্টও করবেন, তবে তো জানতে পারবো যে কোথা থেকে ভিডিওটা দেখছে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই আমি বিলাতি ফ্রাইতে দিয়ে দিলাম।